বেকার যুবকদের জন্য রাজ্য সরকারের ভাতা যুবসাথী, আর সেই যুবসাথীর লাইনে বিজেপি নেত্রী যে ছবি দেখছেন, ফর্ম ফিল আপ করছেন তিনি। গৌঘাটে যুবসাথীর ফর্ম ফিল আপ করছেন বিজেপি নেত্রী। যুবসাথীর সারিতে আরামবাগের মহিলা মোর্চার কনভেনার। ছবি দেখাচ্ছি আপনাদের, যুবসাথীর লাইনে বিজেপি নেত্রী। গৌঘাটে যুবসাথীর ফর্ম ফিল আপ বিজেপি নেত্রীর। যুবসাথীর সারিতে আরামবাগের মহিলা মোর্চার কনভেনার। কি কারণে যুবসাথীর লাইনে, কি বলছেন নেত্রী, জানবো। শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, একেবারেই দেখো তমশ্রী, তিনি গোঘাট 2 নম্বর ব্লকে যুবসাথীর লাইনে দাঁড়িয়েছিলেন। তার যেটা দাবি, যেহেতু রাজ্য সরকার এটা করেছে, এই প্রকল্প তিনি প্রশংসা করেছেন এবং মুখ্যমন্ত্রীকে তিনি সাধুবাদ জানিয়েছেন, এবং যেহেতু রাজ্য সরকারের প্রকল্প, তাই তিনি এই রাজ্য সরকারের প্রকল্প পাওয়ার তিনি প্রাপ্য, সেই কারণেই কিন্তু লাইনে দাঁড়িয়েছেন। এবং যুবক যুবতীদের জন্য, বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকার যে এই প্রকল্প ভেবেছে তার তিনি যথেষ্ট প্রশংসাও করেছেন। এবং তিনি জানিয়েছেন, যেহেতু তিনি এলাকার বাসিন্দা, তিনি এই প্রকল্প যেহেতু মাধ্যমিক পাশ করলেই যেহেতু এই প্রকল্পের আবেদন করার সুবিধা মিলছে, সেই কারণেই তিনি লাইনে দাঁড়িয়েছিলেন। এবং স্বাভাবিকভাবেই কিন্তু তৃণমূলও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং কটাক্ষ করতেও ছাড়েনি তৃণমূল নেতারা। যেহেতু বিজেপি নেতারা এই প্রকল্পকে ভাতা ভিক্ষে বলে নানা সময় নানা মঞ্চ থেকে কটাক্ষ করেছে, কিন্তু শুনবো সাফাই কি দিচ্ছেন ওই নেত্রী, শুনি। যেটা যুবশ্রী যে প্রকল্প বেকার ভাতার, ওই 1,500 টাকা করে দিচ্ছে, তো ছেলের তার ফর্ম ফিল আপের জন্য আসা আর কি। হ্যাঁ, ফর্ম ফিল আপ তো করলামই। এর আগে যদিও লক্ষ্মী ভান্ডার টক্ষ্মী ভান্ডার ছিল, যেগুলো আমি কোনোটাই করিনি, কিন্তু এটা করলাম। যিনি যে প্রকল্পটা আনেন, সেটা শুধুমাত্র সাধারণ মানুষের জন্য বলবো না, সর্বস্তরের মানুষের জন্য। কোনো দল দেখেন না তিনি, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সর্বস্তরের মানুষের সুবিধা ভোগ করছে। আজকে বিজেপি নেত্রী এসে লাইন দিয়ে যাচ্ছে এবং তিনি ফর্ম ফিল আপ করছে যুবসাথী প্রকল্পে। এটা কি বলে বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী।